সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, কোথাও আমার হারিয়ে যাওয়ার। এটি একটি গান তোমাদের পাঠ্যে আছে। আমি এই গানটি সম্পর্কে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। কোথাও আমার হারিয়ে যাওয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, মেলে দিলেম গানের সুরে এই ডানা মনে মনে। তেপান্তরের পাথার পেরুই রূপকথার, পদ ভুলে যাই দূর পারে সেই চুপ কথার। পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তুলি। সাতসাগরের ফেনায় ফেনায় মিশে, আমি যাই ভেসে দূরদিশে। পরীর দেশে বন্ধ দুয়ার দিহানা মনে মনে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটির মধ্যে দিয়ে আমাদের জীবনে যে আনন্দ, সেই জীবনে আনন্দ, স্বাধীনতা, মুক্তি, এই সম্পর্কে কবিতার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে বলেছেন। এই গানটির মূল ভাব হলো রবীন্দ্রনাথ জীবনের মুক্তি ও স্বাধীনতার অনুভূতি সম্পর্কে বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানে হারিয়ে যাওয়ার আনন্দকে প্রকাশ করেছেন, যেখানে তিনি জীবনের বন্ধন থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে বাঁচার ইচ্ছা প্রকাশ করেছেন। গানটির ভাষা খুবই সরল এবং স্নিগ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় একটি বিশেষ মাদকতা আছে, যা তোমাদের মতো ছোট্ট ছোট্ট শ্রোতাদের গানের ভাবের সাথে একাত্ম করে তোলে। গানটিতে একটি এমন ভাব আছে যেন স্বপ্নের মধ্যে দিয়ে, একটা ইচ্ছের মধ্যে দিয়ে, একটা স্বাধীনতার মধ্যে দিয়ে জীবনের মুক্তির অনুভূতিকে অনুভব করা যায়। গানের কয়েকটি প্রতীক আছে। সেই প্রতীকগুলো কি? গানের সুরে ডানা, এটি স্বাধীনতার প্রতীক যা মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। তেপান্তরের পাথার, এটি জীবনের বিশালতা ও অসীমতার প্রতীক। পারুল বনের চম্পারে, এটি প্রকৃতির সৌন্দর্য ও মুক্তির প্রতীক। গানটির প্রভাবে কি হয় না, গানটি শ্রোতার মনে একটি স্বপ্নীল ও মুক্তির অনুভূতি তৈরি করে। এটি মানুষকে জীবনের বন্ধন থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে বাঁচার জন্য প্রেরণা দেয়। তোমরা যাদের স্বাধীনভাবে বাঁচতে পারো, এই গানটির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ সেই কথাটি বলেছেন। তাহলে গানটা থেকে আমরা কি শিখতে পারি না, গানটা থেকে আমরা শিখতে পারি জীবনের মুক্তি ও স্বাধীনতার মূল্য। জীবনে বাঁচতে গেলে মুক্তিও চাই, স্বাধীনতাও চাই। এই গানটি আমাদের শেখায় যে জীবনকে উপভোগ করতে হলে মুক্তির অনুভূতি থাকা প্রয়োজন। গানটি থেকে আমরা পাই রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানের ভাব ও শৈলীর গভীরতা, তা আমরা এই গানটি থেকে বুঝতে পারি। তোমাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কোথাও আমার হারিয়ে যাওয়ার গানটি নিয়ে আলোচনা করলাম। গানটি আমি পাঠ করলাম। গান গাওয়ার মতো সুর আমার নেই, আমি পাঠ করে তোমাদের শোনালাম। রবীন্দ্রনাথ বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ গীতিকার এবং সুরকার। তার রচিত গানগুলি গীতবিতান নামের বইয়ে কয়েক খণ্ডে বিধৃত হয়েছে, আর গানগুলির স্বরলিপি বিভিন্ন খণ্ডে রয়েছে স্বরবিতান নামের বইয়ে। রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না। রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা তোমাদের বড়দের কাছ থেকে জেনে নিও, তোমাদের শিক্ষক মহাশয়ের কাছ থেকেও জানতে পারো। আজ আমি তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি।